যদি কুরআনকে বলি রে কুরআন, কোন দিনে বা রাত্র বেলা তুমি আল্লাহু আকবার নাজির হইলা? কুরআন জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বলিনি আল্লাহু আকবার। আমি কুরআন নাজিল হইলাম কদরের রাত্রি। ওই কদরের রাত যদি আপনার আমার জিন্দেগিতে মিলিয়া যায়, ওই কদরের রাত্র যদি আপনি আমি পাইয়া যাই, না নারী পুরুষ যুবক যুবতী যেই পাইয়া যাবে, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ কইরা দিবে। যদি কুরআনকে প্রশ্ন করি, রে কুরআন, আমার তো বিশ্বাস হয় না, তোমার মধ্যে কি আছে রে কুরআন? কুরআন বলে, না না, অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফী, আমি কিতাবের উপরে কখনো তুমি সন্দেহ আনবা না, বরং তো তুমি যদি কুরআনকে পাকড়াও করতে পারো, কুরআনকে যদি আল্লাহু আকবার সিনায় গাঁথতে পারো, কুরআনকে যদি আল্লাহু আকবার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সাজাইতে পারো, হুদাল্লিল মুত্তাকিন, বলি না আল্লাহু আকবার, তুমি মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হইয়া যাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বুঝে আসছেননি? কুরআন পড়তে জানি না, কুরআন ওয়ালাকে ভালোবাসি। কুরআন পড়তে জানি না, কুরআন আলাকে আঁকড়ে ধরে। কুরআন পড়তে জানি না, ইমাম সাহেবকে ভালোবাসি। কুরআন পড়তে জানি না, মাদ্রাসার তালেবে ইলমকে ভালোবাসি। কুরআন পড়তে জানি না, আল্লাহু আকবার, তালেবে ইলম ছোট বাচ্চাদেরকে বুকে জড়ায়, ছোট ছোট বাচ্চাদেরকে বুকে লইয়া চুম্বন করিন, আদর করিন। যদি অর্থ থাকে আল্লাহু আকবার অর্থ দিয়ে সহায়তা করেন, ভালোবাসেন। যদি তা না থাকে আল্লাহু আকবার 3 ওয়াক্ত খাবারের জন্য একটা লজিং এর ব্যবস্থা করে দেন। তারা যাবে, তারা যাবে, তারা যাবে, যাবে না, যাবে না। দোস্তে আহবাব, দোস্তে আহবাব, কি আছে দুনিয়ার জিন্দেগিতে? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমরাও তো লজনি খেয়ে মানুষ হয়েছি। বড় লোক বাড়ি খাইতে পারিনি, গরিবের বাড়ি খেয়েছি আলহামদুলিল্লাহ। যেদিন থেকে লজিন হয়েছে এরপর থেকে ভিআইপি খাবার আর রাজকীয় খাবার ছাড়া আমার লজিনালারা আমাকে দেয় নাই। যারা খাইতে পারতো না, এর বরকত দেওয়ার মালিককে বলেন, বরকত দেওয়ার মালিককে বলেন আল্লাহ। রমজান মাস তো পাইলাম, রমজান মাসে কি কি আমল করব, কয়েকটা আমলের কথা বলে আমার মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। 1 নাম্বার, রমজান মাস আসলে আমরা বেশি বেশি করে সালাত আদায় করব। কি করব বলেন? সালাত আদায় করব। as-salatu miftahul jannah, as-salatu miftahut tur, aw kama qala an-nabiyyu alayhi salatu wassalam। আপনি নামাজ আদায় করবেন, আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের একটা চাবি ডান হাতে দিবে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর নামাজ পড়ার জন্য আপনার আমার as-salatu miftahut tur, নামাজ হওয়ার জন্য চাবি হচ্ছে পবিত্রতা। কি বলেন? পবিত্রতা। এই পবিত্রতা সম্পর্কে আপনি আমি আপনার আমার ইমাম সাহেবের কাছ থেকে জেনে নিব। ওযু করার তরিকা, কিভাবে ওযু করতে হয়, ওযুর ফরজ আছে কয়টি, গোসলের ফরজ আছে কয়টি, কি কি কারণে গোসল ফরজ হয়, এই জিনিসগুলা আপনি আমি সবাই ইনশাল্লাহ আমাদের ইমাম সাহেব যিনি আছেন, ইমাম সাহেব হুজুরির কাছে বসে বসে আপনি আমি জেনে নিব। আমি আমার মসজিদে অফার করেছি যে রমজান মাস তো আমি ফাঁকা আছি, আপনারা সকলেই বসে আমাকে একটা সময় দেন, আমি যেন আপনাদেরকে তালিম ও তরবিয়াত করতে পারি। আপনারা ঠিক তেমনি ইমাম সাহেব হুজুরের কাছে আসবেন। হুজুর, আমরা 10 জন হয়েছি, 5 জন হয়েছি, হুজুর জীবনের 40টা বছর চলে গেছে, 50 বছর চলে গিয়েছে, আপনি আমাকে আমাদের সবাইকে একটু তালিম ও তরবিয়াত দরকার। কায়দা কেনেন, কি কেনেন বলেন? কায়দা কেনেন। কায়দা কিনে ইমাম সাহেব হুজুরের কাছে বসেন, আলিফ বা থেকে
শুরু করেন, আলিফ বা থেকে কি করেন শুরু করেন, আলিফ বা থেকে শুরু করেন, খাতা তৈরি করেন। হুজুর ছাত্রদের মতো আমাদের নামটা নেন, একটু হাজিরা নেন আমাদেরকে, আমরা যে আসতে পারলাম কি পারলাম না, একটু হাজিরা নেন, আমরা যেন ছাত্র হয়ে যেতে পারি। কি হয়ে যেতে পারি বলেন? ছাত্র হয়ে যেতে পারি। ছাত্র হলে ফাজাইল কি জানেননি? কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহু আকবার, যত পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন উনারা থাকবেন এক কাতারে, একই কাতারে, শুধু নবুয়তের সিল থাকবে পয়গম্বরদের, আর নবুয়তের সিল ব্যতীত থাকবে এই সমস্ত তলবে ইলম ছাত্ররা যারা হক্কানি রব্বানি আলেম হয়েছে এবং ছাত্র জামানায় মৃত্যুবরণ করেছে, তাদেরকে ওই লাইনে একত্র দাঁড়ানোর সুযোগ আল্লাহ তাআলা দান করে দিবেন। লস আছে? মসজিদে ছাত্ররা ছোট ছোট বাচ্চারা পড়তে আসলে আপনি আমি ঠেলাগুতা করি কি করি না? ঠেলাগুতা করি। আমাদের এটা অভ্যাস আছে, খুদা কাজ চাওয়ালাইছে, ও বুঝছি ই নাই, কি কয় কয় জামা কাপড় দিতে না আইছে, সিরা সিরা জামা কাপড় পরা, কি পরে আছে বলেন? সিরা জামা কাপড় পরে আছে, এমন কথা আমরা বলি না? জানেন একজন আলিফ বলনেওয়ালা, শুদ্ধ করে আলিফ বলনেওয়ালার দাম কত জানেন? জানা আছে? জানা নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আলিফ বলনেওয়ালার দাম কত তাই বুঝায়। একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালার দাম কত আপনাকে বুঝাই। ছাত্র কি হইবার মন চায় না? একবার একটু চিন্তা ফিকির করবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে গেছেন, আল্লাহ তুর পাহাড়ে যাইয়া ডাক দিছে, ও রব্বে কারীম, ও আল্লাহ তুমি আমাকে কিতাব দাও, তুমি আমাকে কিতাব দাও। আল্লাহু আকবার। রব্বে কারীম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন, ও মূসা তুমি এই তোর পাহাড়ে একটু কিছুদিন যাবত ইবাদত বন্দেগী করো, রোজা রাখো, আমি আল্লাহ বিল্লাহ করো। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে জিকিরের মধ্যে শামিল হইছেন। জিকিরের মধ্যে যখন শামিল হয়, রোজা রাখে আর আল্লাহ বিল্লাহ করতে থাকে। আল্লাহ বিল্লাহ করতে করতে আল্লাহু আকবার সময় অতিবাহিত হইয়া যায়। যখন টাইম অতিবাহিত হয়, আল্লাহু আকবার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও ভাইজান জিবরাইল ডানাই করিয়া আল্লাহু আকবার তাওরাত নামক গ্রন্থ নিয়ে আসছেন। তাওরাত নামক গ্রন্থ যখন নিয়ে আসলি, আল্লাহু আকবার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে দিয়ে দিছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে এত বড় কিতাব, আমার উম্মত মানবে কি মানবে না, পেরেশানি হইয়া যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার ভাই জিবরাইলকে ডাক দেয়, ও ভাই জিবরাইল, কিতাব তো দিলা, কিতাব দিয়ে তুমি চইলা যাও, কিতাব সম্পর্কে তো আমার কোনো ধারণা নাই। আল্লাহু আকবার। জিবরাইল বলে, মূসা, ও ভাই মূসা, কিতাব তুমি চাইছো, কিতাব দিয়েছেন কে? বলে আল্লাহ। বলে যদি কিতাব আল্লাহ তাআলা দিয়ে থাকি, ওই রবকে আপনি ডাক দেন। আল্লাহু আকবার। ওই আল্লাহ তাআলার কাছে কিতাব সম্পর্কে জানিয়ে লন, আমাকে এখানে দাঁড়ানোর অনুমতি দেয় নাই। আল্লাহু আকবার। যখন এই কথা বললেন, জিবরাইল চলে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিছে, আল্লাহ, ও রব্বে কারীম। জিবরাইল আল্লাহু আকবার কিতাব মাথার উপরে দিয়া তো চলে গেলেন। আল্লাহু আকবার। এই কিতাব সম্পর্কে আমার ধারণা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন, মূসা, যেই কিতাব তোমার উপরে নাজিল করলাম, আমি আল্লাহ তাআলা ওই কিতাবের মধ্যে আল্লাহু আকবার 1000টা সূরা দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। কয় হাজার সূরা দিছে বলেন? 1000 সূরা দিছি। রব 1000 সূরা দিছেন। ওই 1000 সূরার কথা শুই না মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানি বোধ করে। কি বোধ করছেন বলেন? পেরেশানি বোধ করছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, এত বড় কিতাব মানবে আমার উম্মত? আল্লাহু আকবার। এই মূসা রে, পেরেশানি হরবার চাও, পেরেশানি চইলা আসছে মাথায়। তুমি কি জানো নি রে মূসা, প্রত্যেকটা সূরাই আমি 1000 করে আয়াত লিপিবদ্ধ করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার।
কয় হাজার সূরা দিছে বলে? এক হাজার সূরায় এক একটা সূরায় এক আল্লাহু আকবার আয়াত করে করে আল্লাহু আকবার 1000 আয়াত দিয়েছে। আচ্ছা এখন বলেন আমাদের যে সমস্ত সূরা 30 নম্বর পারার মধ্যে আছে, সূরা আসর, নাস, ফালাক, কুল হুয়াল্লাহ, তাব্বাত ইয়াদা, আমরা যেভাবে পরিচিতি পেয়েছি সূরাগুলো আমরা যেভাবে চিনি, সূরার নাম চিনি না কিন্তু তাব্বাত ইয়াদা করেছি, ঠিক না? লাহাব করেছি না কিন্তু তাব্বাত ইয়াদা বললে কি করি বলেন? আমরা চিনে ফেলি। তাহলে বুঝার বিষয় হচ্ছে দোস্তে আহবাব, বুঝার বিষয় হচ্ছে, কথাগুলো ধ্যান থেকে সরে যাচ্ছে তো এই জন্য বুঝার বিষয় হচ্ছে, আমি যেন কি বিষয়ে আলোচনা করছিলাম যে হ্যাঁ আল্লাহ তাআলা কিতাব দিচ্ছেন, কিতাবে 1000 সূরা দিয়েছেন, এক এক সূরায় এক এক হাজার করে কি দিয়েছেন? আয়াত দিয়েছেন। আমরা যে ছোট ছোট সূরা তেলাওয়াত করি, আচ্ছা বলেন তো দেখি যদি 1000 আয়াত হইতো আর আমাদের ইমাম সাহেবগণ যদি 1000 আয়াতের মনে করেন যে সূরা আসর নামে 1000 আয়াত ওলা বিশিষ্ট একটা ছোট সূরা ছিল, ইমাম সাহেবদের ফজরে দাঁড়াইছেন, ওই সূরাটা শেষ করছেন, আমাদের মুসাল্লি খুঁজে পাওয়া যাইতো বলে? যাইতো না। রব দেখেছেন আমাদের কিতাবুল্লাহকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ ও রব্বে কারীম, আল্লাহু আকবার, আমার উম্মত মানবে কি মানবে না, আমার খুব পেরেশানি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও মূসা তোমার পরে আল্লাহু আকবার আমি নাম দিব আমার পয়গম্বর, আমার মাহবুব, লা নবুওয়াতা বা'দা নবুওয়াতিহি ওয়ালা কিতাবা বা'দা কিতাবিহি ওয়ালা রিসালা বা'দা রিসালিহি। আমি এমন এক পয়গম্বর পাঠাবো যার নাম হবে মুহাম্মদ, যার উপরে নাজিল হবে কালামুল্লাহ কুরআন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই 10 খান কিতাব দিয়েছিলেন, ও মূসা রে তোমার পর্যন্ত আমি আল্লাহ তাআলা যে 3 খান কুরআন 103 খানা আল্লাহু আকবার সহিফা নাজিল করলাম। এরপরে যে কুরআন আমি আল্লাহ তাআলা নাজিল করব রে মূসা, আল্লাহু আকবার, ওই কিতাবের পরে আল্লাহু আকবার যেই কুরআন আমি আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে পাঠাবো, ওই কুরআনের মধ্যে 103 খানা কিতাবের ইলম আমি আল্লাহ তাআলা ঢুকাইয়া দিব। বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলছে, আল্লাহ পেরেশানিতে বাঁচছি, পেরেশানিতে কি বাঁচছি যে আমার উম্মতগুলা মানতে পারবে কি পারবে না, খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছি। তাহলে কুরআন কত ভারী হবে, কুরআন কত ভারী হবে, কত ওয়েট হবে, তারা পড়বে কি করে? তাহলে তো বিপদ একটু গেছে অন্যদিকে, বিপদ একটু কোন দিকে গেছে বলেন? অন্যদিকে বিপদ গেছে, বাঁচতি তো বাইচে গেছে না, অন্যদিকে বিপদ ঘুরছে। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন একটু পেরেশানি বোধ করতেছেন আল্লাহ তাআলা বলেন যে মূসা তুমি মনে করছো বিপদ কমছে, বিপদ কমে নাই, তুমি জানো যে আরো কি হবে? কি বলে রে মূসা, যেই কুরআন আমি আল্লাহ তাআলা দিবনি, ওই কুরআনের সমস্ত ইলম আমি আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে সব ঢুকাইয়া দেব। বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বে কারীম, কিভাবে ওই কুরআন তেলাওয়াত করবে? বলেন তো দেখি, আমাদের হাফেজে কুরআনরা কত সুন্দর করে কুরআন তেলাওয়াত করতে পারে, কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে না বলেন? হাফেজে কোরআন নাজম মুস্তাকিব তাকরিম তরিকুল ইসলাম, ইনাদের তেলাওয়াত কত উচ্চ মানের, কত সুন্দর করে তেলাওয়াত করে। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে যতগুলো রাষ্ট্র, আরবে, দুবাইয়ে, আল্লাহু আকবার, বাহরাইনে, যেখানেই প্রতিযোগিতা হয়েছে, পৃথিবীর প্রত্যেকটা দেশকে পিছে ফেলে বাংলাদেশের হাফেজে কুরআনরা প্রথম স্থান অধিকার করেছেন। বলে সুবহানাল্লাহ। এটা আমাদের গৌরবের বিষয়, এটা আমাদের কিসের বিষয় বলেন? গৌরবের বিষয়।
আমরা তো খারাপ হই সমাজে তখন যখন অধিকারের কথা বলি, আমরা সমাজে কালারিং হই তখন যখন গরিবের পক্ষে কথা বলি, আমরা আমাদের কালারিং হয় তখন, সমালোচনা তখন হয় যখন নেতার বিরোধিতায়, নেতার দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলি। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা কাউকে পরোয়া করি না, এক আল্লাহ ব্যতীত কাউকে পরোয়া করি না। দোস্তে আহবাব, मूसा अलैहिस्सलातु वस्सलाम বলেন পেরেশানি একটু কমছে। কই मूसा রে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ইলমগুলো সূরাতুল ফাতিহার মধ্য দিয়া দিব রে मूसा। তাহলে এক নাম্বার হচ্ছে রমজান মাসে আমরা কি করব? সালাত বেশি বেশি আদায় করব, নামাজ বেশি বেশি লম্বা করে পড়ব। কি করে পড়ব বলেন? লম্বা করে 20 রাকাত তারাবি আদায় করব। কয় রাকাত বলেন? 20 রাকাত তারাবি আদায় করব। যদি ইখতিলাফ থেকে থাকে, কোন আহলুল হাদিস ভাইয়েরা এখানে থেকে থাকেন, আশেপাশে থেকে থাকেন, আপনাদের এই ঘরোয়া বিষয়গুলো আপনি ভয় যদি বোঝেন তো ভালো কথা, যদি না বোঝেন আসেন, ইনশাল্লাহ বোঝানোর জন্য আমরা আছি ইনশাআল্লাহ। কথা বুঝে আসছেন? কিন্তু আপনারা ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করবেন না, ফাসাদ করবেন না। কি করবেন না বলেন? ফাসাদ করবেন না। 7 রাকাত 11 রাকাত এই দিয়ে ফাসাদ সৃষ্টি করার কোনো সুযোগ নাই। আমাদের 20 রাকাত লম্বাই তো রসুলের হাদিস আসছে, একটু ধীর গতিতে লম্বা করে নামাজ পড়বে। কি করবে বলেন? নামাজ আদায় করবে। নাম্বার 3, এই মাসে কুরআন তেলাওয়াত বেশি বেশি করে করবে। কি করবে বলেন? কুরআন তেলাওয়াত কয়জনে পারি? কুরআন তেলাওয়াত কয়জনে পারি? সূরা ফাতিহা সুন্দর করে তেলাওয়াত করতে পারি না। আল্লাহু আকবার, এখানে যদি কোনো তালকিম বা তালিম ব্যতীত কোনো দর্শিয়াতের ছাত্র ভাই ছাড়া কেউ আল্লাহু আকবার বলে, অবশ্যই কম পক্ষে তার 3টে ভুল হতে পারে। কয়টা? 3টে ভুল হতে পারে। আর এমন এমন ভুল, যেই 3টে ভুল হইলে বড় হক্কানি রব্বানি আলেম হলেও তার পিছনে নামাজ হবে না। আল্লাহ, আল্লাহর শুরুতে আলিফ, আল্লাহ, আল্লাহ আছে না? আল্লাহ বলি, শুরুতে কি আছে? হামজা বা আলিফ যেটাই বলেন, আল্লাহ। এই আলিফের টান দিলে কি হয়ে যাবে? নামাজ ফাসাদ হয়ে যাবে। আল্লাহু আকবারের শুরুতে আলিফ, আকবারের শুরুতে আলিফ, এখানে টান দিলে নামাজ ফাসাদ হয়ে যাবে। বারে টান দিলে কি হয়ে যাবে? নামাজ ফাসাদ হয়ে যাবে। আল্লাহু আকবার উচ্চারণ করি, সবাই জবানে উচ্চারণ করি, আল্লাহু আকবার। কি ব্যাপার আপনারা উচ্চারণ করছেন? রাগ হচ্ছেন না আমার পরে? একটু মস্ক তো করাই যায়। একজনের যদি শুদ্ধ হয়, আপনি যদি সেভাবে উচ্চারণ করার চেষ্টা করেন, হয়তো এর বদৌলতে মালিক আমাকে মাফ করবে। শুকরে খুদায়ে কুনকে মুআফিক শুদি বা খাইর, শুকরে খুদায়ে কুনকে মুআফিক শুদি বা খাইর, জাইনাম ও ফজল না মুআত্তালে গুজাশতাত, মিন্নত मन के खिदमत सुल्ता हमी कुनी, मिन्नत शनसा जू के बखदमते बेदस्ता। এমন কিছু গাছ রোপণ করতে চায়, দুনিয়া যত লম্বায়িত হবে, ওই নিয়ামতের সবের নিয়ামতটা আল্লাহ আসমান থেকে, জমিন থেকে নিয়ে শুরু করে 7তম আসমান পর্যন্ত, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত 7তম আসমানে আল্লাহ তাআলা ওই নিয়ামতের ফলাফল পৌঁছাইয়া দিবে। এই জন্য একটু শিখাইবার চেষ্টা করছি। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের গ্রামগঞ্জ মসজিদগুলোতে বেশি যেটা দেখা যায়, আজানে অশুদ্ধতা। কি বলেন? আজানে অশুদ্ধতা। মেহেরবানি করে আমি আমাদের দায়িত্বশীল যে সমস্ত উলামা একরাম এবং আমাদের আইম্মে মাসাজিদ খুতাবা যিনারা আছেন, আপনাদের পায়ে হাত রেখে আমি কথাটা বলছি, মেহেরবানি করে ভাই হিসেবে, ছেলে হিসেবে আমাকে ক্ষমা করবেন। আপনারা এই সমস্ত মুয়াজ্জিন যিনারা আছেন, সর্বপ্রথম তাদের আজান ও ইকামত সহি শুদ্ধ আকারে করান। এলাকার মধ্যে রহমত নাজিল হবে, এলাকার মধ্যে রহমত নাজিল হবে। যদি আজান অশুদ্ধতা হয়, ওই এলাকার মধ্যে গজব আসতে পারে, রহমত নয়। কথা বুঝে আসছেন বাবা? কথাটা এরকম লাগতে পারে। উলামা একরামের কাছে আসেন, শুনেন, দেখেন, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ মিন যালিক, এইভাবে আজান দেয়। যেখানে টান আছে সেখানে টানে না, যেখানে টান নাই সেখানে টানে। আছে না এরকম আজান? তো আমরা দিই।
সুন্নাত তরিকা কোনটা, জায়েদ তরিকা কোনটা, এগুলো আমরা একটু শিখে নিব, একটু জেনে নিব। জানতে তো বাধা নাই, না জেনে মানলে তো সমস্যা। জেনে আমল করেন, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। সেটা কোনটা? জেনে বুঝে আমল করা। জেনে বুঝে কি করা বলেন? আমল করা। তাহলে 3 নাম্বার কি বলেন? কিরাত পড়া, বেশি বেশি করে নামাজ তেলাওয়াত করা, আলাদাভাবে কুরআন শরীফ তেলাওয়াত করা। 4র্থ নাম্বার হচ্ছে আপনি আমি বেশি বেশি করে দান সদকা করা। বেশি বেশি করে কি করা বলেন? দান সদকা করা। এখন কবেন না হুজুর আপনি তো মনে হয় এখানে শুধু কালেকশনের জন্য আসছেন। না, আমি কালেকশনের জন্য আসছি না, আপনার ফায়দার জন্য বলছি। রমজান মাস আসছে, কি করব, কি করণীয়, কি বর্জনীয়, কি করতে হবে আপনার আমার, যেই কথাগুলো বলে গিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের কথা, সেই কথাগুলো আপনাকে বলছি। আপনি আমি এই মাসটা পেয়েছি, বেশি বেশি করে সদকা করব। ইফতারি নিয়ে গ্যামজাম বাদে আপনাদের এলাকায় সভাপতি সাহেব এই বছর ইফতারি হবে না, অফ করে দেন, দরকার নেই, দরকার নেই। কাকে খাবো? কেউ রোজা খায় না, হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা এসে খায়, ওকে খাবো কীর্তি। এই কথাগুলো আমরা বলে থাকি। যদি 5 জন বেরোজগারে আসে, কমপক্ষে 10 জন রোজাদার আসে। 10 জন কি আছে? রোজাদার আছে। আপনি খাবার দিচ্ছেন ভালো কথা, কিন্তু চেহারা আছে ভাই বাবা, এই পানি করে তুই পানি করে, এই ইমাম সাহেব দূর কই, ইমাম সাহেব আসেন, এদিকে আসেন, বাটি কই আপনার, বাটি দেন, খাবার নাও আগে, বাড়ি খাবার নাও আগে, বাড়ি এই ব্যবহার করে মসজিদে এসে। ইমাম সাহেব ঝাড়ু দেন না কেন? এত ময়লা কেন মসজিদের মধ্যে? কোনায় কোনায়। রমজান মাস আসলে সারাদিন রোজা রাখার পর মেজাজ হয়ে যায় খ্যাট খ্যাট। আরে ভাই দরকার তো ছিল তুই আইসা ওই গাবলাটা ওই জায়গায় রাখবি, আসরে পরে আইসে ইফতারি গাবলা ওখানে রাখবি, রাখার পরে দেখবি প্লেট পরিষ্কার আছে কিনা, প্লেট কয়টা শর্ট আছে, আইসে নিজে হাতে ধুবি। সব নিতে চাস, সব তো দরকার আছে, তা সবটা কিভাবে নিতে হবে এটা জানোস না। আচ্ছা নিজে পরিষ্কার কর, নিজে পরিষ্কার করা দে, সুন্দর করে রাখ, সুন্দর করে রাখ, সাজায় রাখ। এরপরে দাঁড়ায় থাক দরকার হয়, ভাই রোজাদার ভাই আইতে আছে, ভাই আসেন ইফতারি করেন, ভাই আসেন ইফতারি করেন। আরবি যারা হাজি সাহেবরা আছেন এখানে, কেউ হাজি সাহেব আছেন এখানে? কোন হাজি সাহেব? যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাজি সাহেবের কাছে জিজ্ঞেস করে দেখবেন, আমাদের মসজিদে নববীতে বিভিন্ন স্থানে ছোট ছোট বাচ্চারা, বয়স্ক, বৃদ্ধ খেজুর নিয়ে, কুরমা নিয়ে দাঁড়িয়ে থাকে। ভাই নেন, ভাই কি মেহমানদারি করে, ভাই নেন, ভাই আমার কাছে আসেন, ভাই আমার কাছে আসেন। এগুলা সেখানেই রয়েছে, আমরা গ্রহণ করতে পারি নাই। আমার অর্থ বেড়ে গিয়েছে, আমার দিমাগ বেড়ে গিয়েছে, অর্থ বেড়ে গিয়েছে, দিমাগ বেড়ে গিয়েছে, অহংকার বেড়ে গিয়েছে। টাকা পয়সা আল্লাহ মোটামুটি দিয়েছেন, আপনি আমি ধর্মীয় কাজে এসে নিজের অহমিকা, নিজের বরত্ব এটা নিয়ে পড়ে আছি। কিন্তু দরকার ছিল কি ইমাম সাহেবকে এই রমজান মাসকে কেন্দ্র করা, হুজুর সারা বছরে আমি 100 টাকা করে বেতন দিছি, আমি ইমাম সাহেব হুজুরের সর্বনিম্ন 1000 টাকা এই মাসে দিব। হুজুরকে হাদিয়া, কি হুজুরকে হাদিয়া। যে কয়জন লোক আছে আরো 5 জন উৎসাহ হবে, হ্যাঁ আমার ওই ভাই যদি দিতে পারে আমিও 1000 টাকা করে দিব। যদি এলাকার মধ্যে সর্বনিম্ন যদি 15 জন 15টা ঘর হয়, 15 ঘর থেকে 1000 টাকা করে দিলে কত হয়? 15,000 টাকা হয়। ইমাম সাহেবের অত টাকা দেবার কি? ইমাম সাহেব হরবে কেউ দিয়ে, ইমাম সাহেবের টাকা পয়সা লাগেনি। আমরা কিন্তু এটাই বলি, হুজুরের টাকার মধ্যে বরকত আছে। আরে হুজুর টাকা দিয়ে হরবে কি? হুজুরের টাকার মধ্যে বরকত আছে না? হ্যাঁ হুজুরের টাকার মধ্যে বরকত আছে তো। দেখেন না 3000 টাকা কত সুন্দর করে চলে। আমি এখানে লজ্জা দিলাম না আপনাদের মসজিদ সম্পর্কে নিয়ে। কত বেতন দেন আপনারা জানেন? যদি বেতন স্বল্প থাকে, বেতন কম পক্ষে যা আছে তার ডাবল বাড়াবেন। এটা আপনাদের কাছে আমার দাবি, ভালোবাসার স্থান থেকে বেতন বাড়াবেন তো ইনশাআল্লাহ। আশেপাশে যত মসজিদের মুসাল্লি আসছেন প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবদের বেতন ডাবল করবেন। আপনার আমার জন্য যদি কান্না করে, ইমাম সাহেব কান্না করে। আপনার আমার জন্য যদি চায় রবের কাছে, এই সমস্ত আইম্মে মাসাজিদ গুলা আল্লাহু আকবার আপনার আমার জন্য চোখের পানি ফেলে। বাবা যখন চলে যায় দুনিয়া থেকে, আর কোন ভরসার লোক কিন্তু আপনি পান না। ইমাম সাহেবের পাশে এসে বলেন, ও ইমাম সাহেব
বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমার বাবাকে কিভাবে দাফন করা যায় একটু শিখাইয়া দেন, আমার বাবার যা যা প্রয়োজন একটু বলিয়া দেন। মসজিদে যখন দুহাত তুলে দোয়া করবি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইমাম সাহেব আমার বাবার নামে একটু দোয়া করিয়ে। সকালবেলা ইমাম সাহেবের হাত ধরে বলেন, ও ইমাম সাহেব ভাই, বাবের কবরের পাশে আছেন, আমরা কত ভাইয়ের না জাহেল মুসাল্লি, কিভাবে দোয়া করতে হয় বাবার জন্য মায়ের জন্য আমরা কিন্তু জানি না। প্রত্যেকটা স্থানে আল্লাহু আকবার ইমাম সাহেবদের দরকার হয়, আর ওই ইমাম সাহেবগুলো যখন বিপদগ্রস্ত হয়ে যায়, একবার একটু ভাবেন তো দেখি, ইমাম সাহেব যদি কখনো অ্যাক্সিডেন্ট করে পড়ে যায়, এই 3000 টাকা দিয়া ইমাম সাহেব না হবে চিকিৎসা, না চলবে ফ্যামিলি, না লেখাপড়া করাইতে পারবে ছেলে সন্তানদেরকে। আপনি আমি আল্লাহু আকবার নিজের ব্যাপারে ভাবি, নিজের ফ্যামিলি নিয়ে ভাবি, এই সমস্ত উলামা একরাম ইমামদের নিয়ে কখনো ভাবি না, কখনো চিন্তা করি না। আল্লাহু আকবার একটা উদাহরণ আপনাদেরকে দেয়া যায়। আল্লাহু আকবার একজন বন্ধু বর আমার আল্লাহু আকবার পরিচিত ইমাম সাহেব, আল্লাহু আকবার উনি ফোন দিয়ে কান্না করছে, রে ভাই সন্তানটা আল্লাহু আকবার বিছনার উপরে ছটপট করে ওষুধ কিনে দিতে পারে না। জিজ্ঞাসা করলাম বেতন কত? বলে 4000 টাকা বেতন। আমার মেয়েটা মহিলা মাদ্রাসায় পড়ে, আল্লাহু আকবার আমার মেয়েটা মহিলা মাদ্রাসায় পড়ে, তার পিছনে খরচ যায় আমার, বেতন সহ আমি খাবার আগাইয়া দিই, বেতন সহ তার হাত খরচ 1500 টাকা আল্লাহু আকবার আমার ওখানে চলিয়া যায়। এমনি ভাবে আমি জিজ্ঞাসা করলাম, যদি ছেলে সন্তান আল্লাহু আকবার নিজে যদি অসুস্থ হয় কিভাবে ওষুধ আল্লাহু আকবার ক্রয় করেন? যখন এই প্রশ্ন করলাম, চোখ ভেবে পানি পড়ে, আহারে হাউমাউ করে কান্না করি। বলে ভাই যাই নামাজ নিয়ে ওই শেষ রাত্র কান্দা ছাড়া কোনো উপায় মেলে না। এই দোস্তে আহবাব, নিজের দিলকে পরিবর্তন করেন, নিজের মনটাকে উন্নতি করেন। এই ইমাম সাহেবদের পাশে এসে একটু বসিয়া দেখেন না দিলের ব্যথা কত। বলতে পারে না আল্লাহু আকবার, ফুটাইয়া বলতে পারে না দিলের ব্যথা, লজ্জা মনে হয়, কারণ তাকে তো আল্লাহু আকবার পয়গম্বরের পক্ষ থেকে সাহাবা আজমাইন, তাবে আইম্মে মুস্তাহিদিন আল্লাহু আকবার সিলসিলায় তার উপরে দায়িত্ব চলে আসছে। সে তো কখনো অহমেকা নিয়ে কথা বলতে পারে না। কিন্তু আমরা এমন মুসাল্লি, যেখানে টাকা খরচ হয় সেখানে দরদ বুঝি না। কথা ঠিক না বে ঠিক বলেন? এই জন্য রমজান মাসে কি করবেন? বেশি বেশি সদকা করবেন। যার অর্থ আছে, অর্থ যার আছে, সর্বনিম্ন ইমাম সাহেবের এই মাসে হাদিয়া গোপনে যা দেবেন দেবেন, প্রকাশ্যে সর্বনিম্ন 1000 টাকা দেবেন। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে কবুল করেন, বলি আমিন। আল্লাহু আকবার। এই মাসে সর্বশেষ ঈদুল ফিতরের যে সদকা রয়েছে, আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে এবং বিভিন্ন আমাদের যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠান থেকে যেই ঘোষণা আছে, 80 টাকা হোক, 90 টাকা হোক, 100 টাকা হোক, 120 টাকা হোক, যেটা আছে ফ্যামিলির মাথা গুনে আমরা সবাই, যেইখানে এতিমখানা আছে, যারা এই সমস্ত কালেকশনের সঙ্গে সম্পৃক্ত, আপনারা সেই মাদ্রাসাগুলোতে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? বিভিন্ন জায়গায় টাকা দিবেন, বিভিন্ন রকমভাবে ইয়াবা, গাঞ্জা, সিগারেটের মধ্যেও খরচ করে দেয়। কিন্তু একটা এতিমখানায় দেওয়ার পরে, মাদ্রাসাতে দেওয়ার পরে, আশেপাশে যে মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলোতে দিলে কি হয় জানেননি? আল্লাহু আকবার, উস্তাদগুলোতে খাবার কিনে নিয়ে আসে, একটু ভালো খাবার কিনে নিয়ে আসে, ভালো পরিবেশের জন্য চট কিনে নিয়ে আসে, পর্দা কিনে নিয়ে আসে। এই সমস্ত ছাত্রদের পিছনে খাবারের যা যা প্রয়োজন ততগুলো সরঞ্জাম একত্র কইরা তাদের কোনো দিকে যেন তাকাইতে না হয়, ইলমে দ্বীন অন্বেষণের ক্ষেত্রে তাদের যাতে কোনো ত্রুটি না হয় সেই দিকে উস্তাদরা ফোকাস মারে। দোস্তে আহবাব, সদকা করবো তো ইনশাআল্লাহ? সদকা করবো। মাদ্রাসা মসজিদের সদস্য, আজীবন সদস্য হতে পারবো? কে কে হাত তুলি। আজীবন সদস্য হবো মাদ্রাসায়। 500 টাকাও হতে পারে, 1000 টাকাও কি হতে পারে।
হবো তো ইনশাআল্লাহ। কয় হুজুর কই যাব, কই যাব, কই দৌড় দেবো? দৌড় দেন, আশেপাশে যত মাদ্রাসা আছে দৌড় দেন, দৌড় দেবেন। আব্দুল হাকিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন আমার আব্বা। আমার আব্বা কি ছিলেন? আব্দুল হাকিম সাহেব রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। সেই স্থান থেকে বাঁশবাড়ি মাদ্রাসায় পড়তে আসা, সেই স্থান থেকে কি বাঁশবাড়ি মাদ্রাসায় আমার পড়তে আসা। তো দোস্তে আহবাব, এই জন্য আমরা এই মাসটাকে সেইভাবে আমল করব যেভাবে আমল করা দরকার। এখন আসেন আমার মূল আলোচনা আমি শুরু করি। মূল আলোচনা কি আমি শুরু করি। সামনে রমজান মাস ছিল, কিছু তো দেওয়ার লাগে, দেওয়ার লাগে না বলেন? দরকার আছে কি আসে না? আসে। আমরা বুঝি না, একটু জায়গা মতো খুঁচা দিলে একটু বুঝি, তাই একটু জায়গা মতো দিলাম যাতে ইমাম সাহেবদের কদর বাড়ে। ইমাম সাহেবদের যে কি মূল্য এটা বুঝে আসবে। এটা কি আসবে? বুঝে আসবে। আমি যখন ছাত্র জামানায় যে এলাকায় ছিলাম, যেই মানুষগুলো আমার খাবার এনে দিত, আমি যখন সর্বে সগির টানতাম, সর্বে কাবির টানতাম, ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতুমা ফালতুনা ফালতু ফালনা, এই সিগা যখন টানতাম প্রচুর কষ্ট হইতো। তা আমার ওই মুরব্বী বাবাজিরা দুধ, কলা, ভাত এবং বড় বড় ডিম সিদ্ধ করে রাত 11টার সময় আমার জন্য নিয়ে আসতো। আমি যখন ফারেক হয়ে গিয়েছি, সর্বপ্রথম তাদের কথাগুলো আমার দিলে আসছে। ঠিক তেমনি কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, এই সমস্ত উলামা একরামের পিছনে যাদের অর্থ, পরিশ্রম, সময়, ভালো পরামর্শ দিয়ে, ভালো থাকার স্থান দিয়ে সহযোগিতা করেছিল, আল্লাহ তাআলা তাদের কথাকে তার জেহেনে পাই টু পাই সিরিয়াল দিয়ে স্মরণ করায়া দিবে। বুঝে আসছে? আমি তেলাওয়াত করেছি সূরাতুল বুরুজ। কি তেলাওয়াত করেছি বলেন? সূরা বুরুজ। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد বলেন আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার বলি মারহাবা। আমি যে সূরাতুল বুরুজ তেলাওয়াত করলাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খাইলেন ওয়াস সামাই যাতিল বুরুজ। আল্লাহ তাআলা ওই তারকারাজির কসম খাইলেন। আল্লাহু আকবার। আসমানের কসম খাইলেন, তারকারাজির কসম খাইলেন। ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহু আকবার। ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনের কসম খাইলেন। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহু আকবার। হাজী সাহেব আছেন এখানে। আল্লাহু আকবার। কিয়ামতের কসম খাইলেন। রব আরাফার ময়দানের কসম খাইলেন। রব কসম খাওয়ার বলবে, বলেন কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ। রব কসম খাইলেন। রব বলেন আল্লাহু আকবার। তাদেরকে কতল করা হয়েছিল, আল্লাহু আকবার। তাদেরকে নিস্তেনাবুদ করা হয়েছিল। এবং আল্লাহু আকবার, যেই গর্তের মধ্যে, যেই চুলার মধ্যে আল্লাহু আকবার তাদেরকে ফেলানো হয়েছিল, আল্লাহু আকবার, তারা ওই চুলার পাশে বসে বসে দেখতেছিল। কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ। আল্লাহু আকবার। তারা যা দেখতেছিল তারা প্রত্যক্ষ সাক্ষী, নিজ চোখে দেখতেছিল।
وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد بولين الله أكبر এত বড় ঈমানি পরীক্ষা এই অগ্নিকাণ্ডের মধ্যে পেলানোর একমাত্র কারণ ছিল আল্লাহু আকবার, এক আল্লাহ উপরে আল্লাহু আকবার ঈমান আনানোর কারণ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক আল্লাহর উপরে ঈমান আনায়নের কারণে আল্লাহু আকবার তাদেরকে এত বড় শাস্তি দেওয়া হয়েছিল। তারা কারা? আরে তারা তো তারা আল্লাহু আকবার তাফসীরে মারুফুল কুরআনের মধ্যে দেখবেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার দুনিয়ায় আসার পূর্বে তাফসীরে কাবীরের মধ্যে আসে দুনিয়ায় আসার পূর্বে আল্লাহু আকবার একজন বাদশা ছিল, বাদশা ইউসুফ বিন জুনওয়াস। এই বাদশা ইউসুফ বিন জুনওয়াস আল্লাহু আকবার আল্লাহু আকবার একবার খোদা দাবি করে বসলেন, জনগণদেরকে জমা করিয়া বলো আমি তোমাদের খোদা। নাউজুবিল্লাহ মিন যালিক। যখন এই কথা বললেন সবাই কি মানতে পারে বলেন? সবাই তো মানতে পারে না। আল্লাহু আকবার। সবাই মানে না, কিন্তু ক্ষমতার ভয়ে, আক্রমণের ভয়ে, স্টিম রুলার চালাইতে পারে সেই ভয়ে তো মুখ খোলে নাই। সেই ভয়ে কি করে নাই? মুখ খোলে নাই। ঠিক আছে বাদশা তুমি খোদা মানছি। আল্লাহ এখন বাদশার দরবারে ছিল এক গুণীন। কি ছিল বলেন? গুণীন। ওই গুণীন বলছে বাদশা খোদা তো দাবি করা হয়েছে, এখন কি করা যায় জানেন? এই খুদাইত্ব ধরে রাখতে হলে কিছু সন্তান আমাকে দেন, আমি তাদেরকে আমার এই গুণীন গানান শিখাইয়া দিব। সামনের দিনগুলোতে আপনার যা হবে না হবে তারা বলবে। বলি নাউজুবিল্লাহ। গুণ দিয়া সামনের জিন্দেগি কি হবে এটা কি বলার কোনো সুযোগ আছে বলেন? আগামী দিনে কি হবে আমার রব জানেন। কে জানেন বলেন? আর কেউ জানেন না। এর সিফাত কার বলেন? রবের। তো এই জন্য কি যেন বলছিলাম গুণেন গুণেন আওয়াজ কানে আসলে একটু বিভ্রান্তি হয়ে যায়, বুঝছেন? খেয়াল চলে যায়। এই জন্য আমরা সবাই একটু সতর্ক থাকবো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো ওই গুণীন লোক তো চাইছে এখন ফ্রি সার্ভিসে পড়াবে, তাহলে বাংলাদেশের মানুষ কি কম চাইতো যে 20 জন ছেলেকে 10 জন ছেলেকে বাছাই করে নেওয়া হবে, মেধাবী যে ছেলেগুলো আছে সবাই লাইনে আসে। সবাই কিসে আছেন? লাইনে আসেন। সবাই তো লাইনে চলে আসছে। সবাই কিসে আসছে বলেন? লাইনে দাঁড়া গেছে। কি লাইন? এখন বাছাই হচ্ছে, এক এক করে বাছাই করে 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 আল্লাহু আকবার বাছাই করে করে নিয়ে নিয়েছেন। 10 জন ছেলে নিয়েছেন। কয়জন বলেন? 10 জন ছেলেকে নিয়েছেন। এখন 10 জন ছেলেকে নিয়েছেন, তাদের জন্য একটা ঘর রেখেছেন, গাড়ি রেখেছেন। গুণীন পর্যন্ত যাবে, প্রত্যেক দিন শিখবে এবং এখানে আবাসিক থেকে পড়াশোনা করবে। আর সব খরচ টরচ যা আছে এই খরচ টরচ সব ওই বাদশা বহন করবে। ভালো কথা। আল্লাহু আকবার। এখন প্রথম দিন রওনা হয়েছে গাড়ি। গাড়ি কি করছে? রওনা হয়েছে, ছাড়া দিছে, গাড়ি যাইতেছে। প্রতিমধ্যে ওই 10 জন সাথীর মধ্যে একজন বলছে, ভাই কিসের আওয়াজ যেন আমার কাছে খুব শ্রুতি মধুর, খুব ভালো লাগে, তোমরা কি শুনতে পাও? বলে না, শুনতে পাই না। তাহলে ড্রাইভার ভাই আমাকে নামাই দেন, আমি যাব না। কেন? বলে না আমি যাব না, আমার যাইতে মন চায় না। কিসের আওয়াজ? আমার কানে অনেক শ্রুতি মধুর, অনেক শ্রুতি মধুর ভালো লাগে। তাই নামাই দিস। নামাই দেওয়ার পর উনি হাঁটতে 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 জঙ্গলের মধ্যে যাচ্ছে। যে দেখে একটা ঘরের মধ্যে এক আল্লাহর বান্দা কি যেন জবানে উচ্চারণ করে। কি জানো? জবানে উচ্চারণ করে আল্লাহু আকবার। এই ছেলেটা ঘরের মধ্যে প্রবেশ করে আল্লাহু আকবার মুরব্বীকে জিজ্ঞাসা করে, আপনি জবানে কি উচ্চারণ করেন? ওই জবানের উচ্চারণটা আমাকে শিখাইয়া দেন।
বলে তুমি কে? বলে কেন আপনি শোনেন নাই? বাদশাহ ইউসুফ বিন জুনওয়াস খুদা দাবি করেছে। আল্লাহু আকবার। গুণিনের জন্য, গুণিন শেখার জন্য 10 জনকে আল্লাহু আকবার নির্ণয় করেছে, সেই 10 জনের মধ্যে আমি একজন। আল্লাহু আকবার। ওই তাওরাতের ইলম ওয়ালা আল্লাহু আকবার, উনি বলেন না 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 না, আমি তোমাকে শিখাইতে পারবো না। যেখানে গেলে বাঘের ভয়, সেখানে গেলে রাত হয়। আমি যদি তোমাকে শিখাইয়া দিই আর এ খবর যদি বাদশা জানতে পারি, তাহলে আমার উপরে স্টিম রুলার চালানো হবে, হবে না, আমি তোমাকে শিখাবো না। ওই যুবক বলে, ও মুরব্বী, আমাকে শিখাইয়া দেন। এত শ্রুতি মধুর আওয়াজ, এত মজা লাগে, এত মায়া লাগে, দিলের মধ্যে মজা লাগে, শিখাইয়া দেন। বলে না না না, তোমাকে শিখানো যাবে না, তোমাকে শিখাইলে সমস্যা আছে। বলে না 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 পণ্ডিতজি, আপনি ছাড়া, আল্লাহু আকবার, আর আমার আল্লাহ ছাড়া কেউ জানবে না। আল্লাহু আকবার। তাকে বলে, ওই যুবক বাচ্চাকে বলে, যুবক ভাইকে বলে, আমি তোমাকে শিখাইতে পারি, শর্ত আছে, তুমি কাউকে আমার কথা বলতে পারবা না। 1 নাম্বার 2, একিনো ইখলাসের সঙ্গে বলতে হবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। বলিন আল্লাহু আকবার। ওই যুবক বলে, কোনো সমস্যা নাই, আমি ওই এক আল্লাহর উপরে ঈমান আনলাম, আমি বাদশা ইউসুফ বিন জুনওয়াসের ধর্ম ত্যাগ করলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়াইয়া মুসলমান বানাইলেন, একিন ইখলাসের সঙ্গে হিদায়াতের মালা যখন কুলজার মধ্যে ঢুকাইয়া দিলেন, এই এখন ওই যুবক বলে, ও উস্তাদজি, এখন ওই শব্দটা শিখাইয়া দেন। আল্লাহু আকবার। উস্তাদজি বলেন, তুমি এখন আমার সঙ্গে ওই শব্দগুলো উচ্চারণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মজা লাগে জিকিরে। আল্লাহু আকবার। ওই যুবকের নাম পণ্ডিতজি রাখিয়া দিলেন আব্দুল্লাহ বিন তামের। বলি না আল্লাহু আকবার। তাফসীরে মারিফুল কুরআন খুলে দেখবেন, আল্লাহু আকবার, আব্দুল্লাহ বিন তামের তার নাম লিখে দেওয়া হয়েছিল। এই আব্দুল্লাহ বিন তামির মালিকের জিকির করি, দিলের মধ্যে মজা পায়। আব্দুল্লাহ বিন তামের প্রথম দিন আসে, দ্বিতীয় দিন আসে, তৃতীয় দিন আসে, শুধু মজা লাগে, মজা লাগে। আল্লাহু আকবার। মন্ত্রীজি গায়, রে আব্দুল্লাহ, কোথায় তুমি যাও? তোমার সঙ্গী সাথীদের সঙ্গে তুমি আসো না, তোমার আসতে কেন দেরি হয়? আব্দুল্লাহ বিন তামির কি? আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামির কে যখন এই প্রশ্ন করি, আব্দুল্লাহ বিন তামির বলেন, আমি এমন এক জায়গায় যাই, একজনের কাছে যাই, আমি যখন জিকির করি আমার মজা লাগে। বলে কি জিকির করো? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে আমি এই শব্দ যখন উচ্চারণ করি এত মজা লাগে, এত মায়া লাগে। আল্লাহু আকবার। মন্ত্রী জিজ্ঞেস করে, কে তোমারে শিখাইলো? আব্দুল্লাহ বলে না। আব্দুল্লাহ বলে না রে, আব্দুল্লাহ বলে না।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ বিন তামির কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার পিঠের আঘাত শুরু করে দিল, শাবকের আঘাত, আল্লাহু আকবার আঘাত শুরু করে দিল। আব্দুল্লাহ বিন কান্না করি, আব্দুল্লাহ আল্লাহু আকবার, আব্দুল্লাহ কান্না করে আর চিল্লায়, কিন্তু আব্দুল্লাহ বলতে চাই না, আব্দুল্লাহ বলতে চাই না। আল্লাহু আকবার। সর্বশেষ দিন আব্দুল্লাহ বিন তামির আল্লাহু আকবার যখন ওখান থেকে জিকির করে আসতেছিলেন, যখন জিকির করে আসেন রওনা হয়, রোডের মাঝে দেখি আল্লাহু আকবার অনেক লোকজন জমা হয়েছি, নিজের বন্ধু সাথী গণ তারাও সবাই ওখানে আল্লাহু আকবার ওখানে দাঁড়াইয়া আছে। জিজ্ঞেস করে তোমরা এত লোকগুলা এখানে জমা হইলা কেন রোডের মাঝে? বলে দেখো না বড় হিংস্র প্রাণী বাঘ ওখানে দেখা যায়। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ও নির্দিষ্ট কোনো বস্তুর নাম আসে নাই। আল্লাহু আকবার তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছি ওখানে বড় সাপ অথবা হিংস্র প্রাণী বাঘ ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামির রবকে ডাক দেয়, আল্লাহ আজ তোমাকে পরীক্ষা করব। আব্দুল্লাহ বিন তামির আপনার আল্লাহু আকবার উপর ঈমান আনয়ন করেছে, আল্লাহু আকবার আপনার ধর্ম সত্য নাকি বাদশা ইউসুফ বিন জুনুয়াসের ধর্ম সত্য, আজকে পরীক্ষা করব। আব্দুল্লাহ বিন তামির সামনে অগ্রসর হয়, সামনে অগ্রসর হওয়ার পর সাথী বন্ধু সবাই আল্লাহু আকবার বাধা প্রদান করে, আব্দুল্লাহ তুমি যাইও না, ও আব্দুল্লাহ তুমি সামনে যাইও না, তুমি যদি সামনে যাও আল্লাহু আকবার তুমি সামনে যাওয়ার পর তুমি বাঁচতে পারবা না। দেখো না সবাই ভয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ বিন তামির বলেন যেই এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছি, দুনিয়ার কোন জিনিস আল্লাহু আকবার আমার টাইম ছাড়া আমার মৃত্যু ঘরাইতে পারবে না। বলি না আল্লাহু আকবার। আমি আজকে পরীক্ষা করব ও মালিক তোমার ধর্ম সত্য নাকি বাদশা ইউসুফ বিন জুনুয়াসের ধর্ম সত্য গো আল্লাহ। আব্দুল্লাহ বিন তামির সামনে অগ্রসর হয়। আব্দুল্লাহ বিন তামির সামনে অগ্রসর হওয়ার পর যখন সামনে অগ্রসর হয়, সামনে অগ্রসর হইয়া আব্দুল্লাহ বিন তামির পায়ের গোড়ালির কোণা থেকে একটা ছোটের পাথর, আল্লাহু আকবার, ছোট পাথরের কঙ্কন হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়া আল্লাহু আকবার বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ওই রবের উপরে ঈমান আনলাম, আল্লাহ তোমার নামের উপরে পাথর নিক্ষেপ করলাম। যদি তোমার ধর্ম সত্য হয়, যদি তুমি সত্য হও, তা হইলে হয় বাঘ দুনিয়া থেকে বিদায় নিবি, না হয় বাঘ এখান থেকে সরে যাবে। যদি দুটার কোনোটা না হয়, আমি মনে করব বাদশা ইউসুফ বিন জুনুয়াসের ধর্ম সত্য, তুমি মাওলা মিথ্যা। ঈমানের পরীক্ষা তাজাল্লি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। যখন আল্লাহ তাআলার নামে আল্লাহু আকবার পাথর নিক্ষেপ করলেন, পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বাঘ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বলেন আল্লাহু আকবার। ওই মজলিসের যত মানুষ ছিল সবাই আব্দুল্লাহ বিন তামির কাছে আইসা বলে, ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, এমন কি তুমি শিখলা আমরা ভয়ে আগাইতে পারলাম না, তুমি ছোট একখানা পাথর নিক্ষেপ করলা, এমন একটা জিনিস তুমি ঘটাইলে রে আব্দুল্লাহ, তুমি এমন কি শিখলা? আল্লাহু আকবার। সমস্ত লোকগুলো আব্দুল্লাহ বিন তামিরের কাছে আসি। আব্দুল্লাহ বিন তামিরের কাছে আইসা কেউ পানি ফোড়া নাই, পেটে ব্যথার জন্য পানি ফোড়া নাই, চোখ নষ্ট, অন্ধ চক্ষু, পানি ফোড়া নাই, দোয়া করি শর্ত দিয়ে দেয় এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। দাওয়াতের কার্যক্রম চালু হয়ে গেছি। ওই পণ্ডিতের কাছে যাইয়া আব্দুল্লাহ বিন তামির বলে, আল্লাহু আকবার, আমার তো পথে চলার ক্ষেত্রে আল্লাহু আকবার এমন জিনিস আমার মাধ্যমে ঘটিয়া গিয়েছে, সবাই তো আমার কাছে আসতেছে, সবাই তো আমার কাছে আসছে, পানি ফোড়া নেই,
আমার কাছে দোয়া চায়, আমিও শর্ত লাগাইয়া দিই, যদি এক আল্লাহর উপরে যদি ঈমান আনয়ন করতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার জন্য দোয়া করতে পারি। যখন আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে শিফা দান করে দেয়। ওই পণ্ডিত বলে, আব্দুল্লাহ সামনে তোমার পরীক্ষা আসবে রে আব্দুল্লাহ, খবরদার খবরদার আমার কথা তুমি কোথাও বলবে না। বাদশাহ ইউসুফ বিন জুনওয়াসের কানে যখন খবর যায়, আব্দুল্লাহ বিন তামেরকে পাকড়াও করে, আব্দুল্লাহ বিন তামেরের কাছে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ বিন তামেরের কাছে জিজ্ঞেস করে, ও আব্দুল্লাহ এই দাওয়াত তোমাকে কে দিয়েছি? তোমার দিলের মধ্যে কে এই আওয়াজ ঢুকাইয়া দিছে? কে এই দাওয়াতটা তোমার মধ্যে ঢুকাইয়া দিছে? আব্দুল্লাহ বলে না, আব্দুল্লাহর উপরে এত জোরে জোরে আঘাত করা হয়। আব্দুল্লাহ বিন তামের বলতে চাই না, আব্দুল্লাহ বিন তামের বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। এরপরে আব্দুল্লাহ বিন তামের উপরে এত জোরে জোরে আল্লাহু আকবার নির্যাতনের স্টিম রুলার চালানো হয়। এক পর্যায়ে আব্দুল্লাহ বিন তামির বেহুশ হালাতে বলি, ওই আল্লাহু আকবার জঙ্গলের মধ্যে এক পণ্ডিত আছি, ওই পণ্ডিতের কাছ থেকে আমি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত পাইলাম। যখন এই কথা বলছে রে বাবাজি, মন্ত্রীদেরকে হুকুম দিয়ে দিলেন। বাদশাহ ইউসুফ বিন জুনওয়াস যখন মন্ত্রীদেরকে অনুমতি দিয়ে দিলেন, হুকুম দিয়ে দিলেন, ওই পণ্ডিতকে ধরিয়া নাও, ধরিয়া আমার দরবারে হাজির করো। আল্লাহু আকবার। পণ্ডিতকে আল্লাহু আকবার যখন বাদশাহ ইউসুফ বিন জুনওয়াসের সামনে যখন উপস্থিত করলেন, পণ্ডিতকে পাকড়াও করা হলো, পণ্ডিতের শরীর বাঁধা হলো, আর পণ্ডিতকে বলা হলো, রে ও পণ্ডিত, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর এই দাওয়াত তুমি ছাড়িয়া দাও, এইটা কলব থেকে তুমি মুছিয়া ফেলো। আল্লাহু আকবার। ওই পণ্ডিত বলি, দুনিয়ার সব ছাড়তে পারি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, দুনিয়ার সব ছাড়তে পারি, আশহাদু আল্লাহ ইলাহা, আল্লাহ তাআলার উপরে যে ঈমান আনয়ন করেছি, এই ঈমান আমি সরাইতে পারবো না। আল্লাহু আকবার। ওই পণ্ডিতের জন্য মন্ত্রীদেরকে অনুমতি দিলেন, হুকুম দিলেন, ও মন্ত্রীরা ধারালো করাত নিয়ে আসো। ধারালো করাত যখন নিয়ে আসলেন, বলেন ও পণ্ডিত, এখনো লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়িয়া দাও, এখনো তোমাকে ছাড়িয়া দেব। বলে না না, ছাড়তে রাজি না। আরে ওই মন্ত্রী আল্লাহু আকবার পণ্ডিতের উপরে আরে যখন করাত চালাইলো, মাথাটা দ্বিখণ্ডিত করিয়া দিল, কিন্তু কলব থেকে লা ইলাহা ইল্লাল্লাহ সরাইতে পারে না। আল্লাহু আকবার। বাদশাহ ইউসুফ বিন জুনওয়াসের আল্লাহু আকবার মন্ত্রীদের দায়িত্বের মধ্যে একজন মন্ত্রী ছিল জন্ম অন্ধ। এই মন্ত্রীও আল্লাহু আকবার ঈমান আনয়ন করেছিল। ঈমান আনয়ন করানোর ধারা আল্লাহু আকবার মন্ত্রীকে বলে, দেখুনি তোমাদের উস্তাদজিকে কি করেছি, মাথা দ্বিখণ্ডিত করিয়া দিয়েছি। এই মন্ত্রী যখন ঈমান আনয়ন করেছে, বাদশার কাছে খবর আসছে, পণ্ডিতের মাথা দ্বিখণ্ডিত করে বলতেছে, ছাড়ো, না হলে তোমারও একই হালত হবে, তোমারও একই কি হালত হবে। আল্লাহু আকবার। মন্ত্রীর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে এনেছেন। মন্ত্রী চাইলে পারতেন না অস্বীকার করতে, কিন্তু সে এমন ভাবে ধারণ করেছে যে এই যে এক আল্লাহর উপরে ঈমান আনয়ন কারণে আমি জীবনের আমার চোখে দেখার যে শক্তি আব্দুল্লাহ দোয়া করেছে, আল্লাহ আমাকে ফিরাইয়া দিয়েছে, ওই আল্লাহর উপরে ঈমান এনেছি, ওই ঈমানকে আমি নষ্ট করতে পারবো না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামের তো পাশে বাধা আছি। মন্ত্রীকেও বলল, মন্ত্রী লা ইলাহা ছাড়িয়ে দাও। বলে না না না, ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। মন্ত্রীকে হুকুম দিল, ওহরে ওই মন্ত্রীর উপরে করাত চালাইলো, মাথাটাকে দ্বিখণ্ডিত আলাদা করিয়া দেওয়া হলো। এরপর আব্দুল্লাহ বিন তামের কি
আব্দুল্লাহ বিন তামির কি ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়িয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়িয়া দাও। বলে না না, লা ইলাহা ইল্লাল্লাহ আমি ছাড়তে রাজি না। বলে কেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বা না? তুমি দেখো না ওদের সঙ্গে কি হয়েছে, তোমারও সেই একই হালত হবে। বলে তুমি যাই করো না কেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বো না। আব্দুল্লাহ বিন তামির আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়তে রাজি হয় না। রাজি না হওয়ার কারণে আল্লাহু আকবার একদল সৈনিকদেরকে আল্লাহু আকবার আল্লাহু আকবার হুকুম দিয়ে দিলেন, আব্দুল্লাহ বিন তামিরকে ধরে পাহাড়ের উপরে লইয়া যাও। আব্দুল্লাহ বিন তামিরকে ধরিয়া পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব ডাক দেয়, ইয়া আইয়ুহাল জাবাল। আল্লাহু আকবার। পাহাড়কে যখন ডাক দেয়, পাহাড় বলে, ও রব্বে কারীম, ও আল্লাহ তোমার ডাকের অপেক্ষায় ছিলাম মালিক, তোমার ডাক যখন পাইলাম তোমার আর কিছু বলতে হবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন তামিরকে এমনিতেই বেহুশ করিয়া দিলেন, পাহাড়কে ঝাঁকাইলেন, পাহাড় নড়া শুরু করিয়া দিল। আল্লাহু আকবার। কাফের সৈনিকগুলা পাহাড় থেকে পড়ে পড়ে জাহান্নামের মধ্যে চলে গেলেন। আব্দুল্লাহ বিন তামির পাহাড় থেকে উঠিয়া হাঁটতে হাঁটতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বাদশার সামনে যে দাঁড়াইলেন। বাদশা বলে, কি ব্যাপার? বলে, সবগুলো জাহান্নামের মধ্যে চলে গেছে। আল্লাহু আকবার। আর একদল সৈনিকদের হুকুম দিলেন, দরিয়ার মধ্যে লয়া যাও। আল্লাহু আকবার। সাগরের মধ্যে নাও, বোট ঠিক করো, বড় লঞ্চ নাও। আল্লাহু আকবার। যখন নিয়ে রওনা হইলেন, আমার আল্লাহ ডাক দেন, ইয়া আইয়ুহাল বাহার, হে সমুদ্র দায়, তোমার বুকের উপরে আমার মাহবুব, আমার প্রিয় বান্দা ওখানে রয়েছে, খবরদার খবরদার, আমার আল্লাহু আকবার ভালোবাসার মানুষের যেন কিছু না হয়। রবকে আল্লাহু আকবার। দরিয়া ডাক দেয়, মালিক তোমার ডাকের অপেক্ষায় ছিলাম, ও রব্বে কারীম আর তোমার কিছু করা লাগবে না, বলাও লাগবে না। আব্দুল্লাহ বিন তামিরকে আল্লাহ তাআলা বেহুশ করিয়া দিলেন। আল্লাহু আকবার। দরিয়ার মধ্যে লঞ্চ যা হয়, স্টিমার যা হোক না কেন, এইরকম দুলতে 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 কাফের গুলা সব জাহান্নামের মধ্যে চলে গেলেন। আব্দুল্লাহ বিন তামির হাঁটতে হাঁটতে বাদশা ইউসুফ বিন জুনওয়াসের কাছে উপস্থিত। আব্দুল্লাহ বিন তামির বলেন, ও বাদশা, তুমি যদি আমাকে দুনিয়া থেকে শেষ করবার চাও, তুমি যদি আমাকে দুনিয়া থেকে শেষ করবার চাও, আল্লাহু আকবার, তাহলে আমি তোমাকে একটা শব্দ শিখাইয়া দিব। ওই শব্দ জবানে উচ্চারণ করবা আর আমার সিনার মধ্যে তুমি তিন নিক্ষেপ করবা, তাহলে আমি দুনিয়া থেকে বিদায় নিব, অন্যথায় আমি দুনিয়া থেকে বিদায় হব না। আল্লাহু আকবার। বাদশা বলে, আমি তো এটাই চাই, বলো না কি শব্দ? বলে, এত সহজে শব্দ শেখানো যাবে না। বলে, এমন কি শব্দ রে আব্দুল্লাহ? বলে, আপনি বড় মজমা কায়েম করেন, বড় উঁচু স্টেট বানান, ওই স্টেটের উপরে সবার মধ্যে আপনি আমার কাছে জোরে জোরে জিজ্ঞেস করবেন, তারপরে আমি আপনাকে শিখাবো। বাদশা ইউসুফ বিন জুনওয়াস বড় আল্লাহু আকবার মজমা তৈরি করলেন। ওই এলাকার ওই গোত্রের সমস্ত লোকগুলা একত্রে জমা হইল। আল্লাহু আকবার স্টেজের উপরে উঁচুময় আল্লাহু আকবার স্টেজের পরে আব্দুল্লাহর কাছে জিজ্ঞেস করে, বাদশা আব্দুল্লাহ, এমন কি শব্দ তুমি আমাকে শিখাইয়া দাও, জলদি করে শিখাইয়া দাও। বলে, এত সহজে বলা যাবে না, আরো জোরে বলেন। আরো জোরে বলছে, রে আব্দুল্লাহ, তুমি কি শব্দ শিখাইবা, শিখাইয়া দাও। বলে, জোরে হইতেছে না, সবার কানে কানে যাইতে হবে, আপনি আরো জোরে জিজ্ঞেস করেন। যখন আবার জিজ্ঞেস করলেন, বাদশা ইউসুফ বিন জুনওয়াস জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামির বলে, রে বাদশা, আমার দিকে তিন নিক্ষেপ করিয়া আল্লাহু আকবার আপনি বলেন, বিসমিল্লাহি, আমি বিসমিল্লাহি তাআলাল গুলাম, এই শব্দ জবানে উচ্চারণ করেন আর আমার সিনায় ওই তিন মারেন। যখন এই আল্লাহু আকবার আল্লাহ তাআলার নামের উপরে
তীর মারলেন, তীরটা আব্দুল্লাহ বিন তামেরের সিনার মধ্যে ঢুকিয়া গেল। আব্দুল্লাহ বিন তামেরের সিনার মধ্যে যখন যায়, ওই গোত্রের সবাই বলে ওই আব্দুল্লাহর খুদার উপরে, মাওলার উপরে ঈমান আনলাম। বলিন আল্লাহু আকবার। ওই এক আল্লাহর উপরে ঈমান আনলাম, বাদশা তোমার ধর্ম আমি ত্যাগ করলাম। আল্লাহু আকবার। এমনি ভাবে যখন সমস্ত লোকগুলা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান আনলো, আল্লাহু আকবার। আন্নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ, বাদশা ঘোষণা দিল এখানে চুলো খোলো। ওই চুলার মধ্যে সমস্ত মুমিন মুত্তাকি নারী পুরুষদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। বুঝার বিষয় হচ্ছে রে মানুষ, আল্লাহু আকবার। সমস্ত লোকগুলোকে একে একে করে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ না ছাড়ার কারণে আগুনের মধ্যে নিক্ষেপ করছে, আগুনের মধ্যে পড়তাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগুনের মধ্যে পড়ে পড়ে আল্লাহু আকবার সারখার হইয়া যাইতেছে। একে একে সব মানুষগুলো কি আগুনের মধ্যে নিক্ষেপ করছে। আগুনের মধ্যে নিক্ষেপ করার পর সর্বশেষ একজন মহিলা ছিল। ওই মহিলার কোলে একটা বাচ্চা, দুধের বাচ্চা। ওই দুধের বাচ্চা কি লইয়া যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবি, আল্লাহকে ডাক দেয়, আল্লাহ ও রব্বে কারীম, ও রব্বে কারীম। জবানে শুধু উচ্চারণ করবো বাদশা তুমি খুদা, আর অন্তরের মধ্যে তুমি আল্লাহ। আমার দুধের বাচ্চা তো কোনো অন্যায় করে নাই, কোনো গুনাহ করে নাই মালিক। আমি তোমার পরে ঈমান আনছি, আমার পরীক্ষা, আমার বাচ্চার তো কোনো পরীক্ষা নাই। এমন কথা যখন দিলের মধ্যে আসি, ওই ছোট বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে। বলিন আল্লাহু আকবার। কাদরে কুদরত দারি হর সে খাহি আসুনি, মুর্দারা তু জান বখশি, জিন্দারা মুর্দা কুনি। ওই দুধের বাচ্চা কোলের মতো মাকে ডাক দেয়, ও মা, ও আমার মা, তুমি আমাকে নিয়ে চিন্তিত। তুমি কি জানো আগুনের মধ্যে আল্লাহু আকবার পড়তে দেরি আছে, আল্লাহু আকবার জান্নাতের নাজ নিয়ামত বালাখানা পেতে আল্লাহু আকবার দেরি নয়। বলিন আল্লাহু আকবার।